কেজি 360। বিগত দিনে ছিল না, আমরা আপাতত 3-4 দিন ধরে ইলিশ মাছ বেশি পড়তেছে। আশা করি এই যেভাবে পড়তেছে এটা দিন অবরোধের আগ পর্যন্ত এই মাছটা থাকে, তাইলে আমরা যারা মৎস্য ব্যবসায়ী আছি, জেলেরা যারা আছে সবাই লাভবান হবে আশা করি। এই মৌসুম অবরোধের আগ পর্যন্ত এভাবে ইলিশ মাছটা সরবরাহ থাকতে পারে। কেজি প্লাস যেটা ওইটা পরে 2050, 2060, আর 800-900 গ্রাম যেটা ওইটা পরে 1950, 1960, আর 1 কেজি 300-400 যদি হয় সেটা 24। 2 কেজি ওজন 30 পাওয়া যায় না, 1.5 কেজি সামথিং কিছু পাওয়া যায়, তা হয়তো 2600-2700 টাকা কেজি করে। ভালো বিক্রি। ইলিশ মাছও একদিন ছিল না, এখন কিছু পরাদ আছে, তাহলে পাওয়া দরকার আছে। অবরোধের একটা মাছ থাকবে এইভাবে। হ্যাঁ, উন্মুক্ত বাজার, যে আসবে সেই কিনতে পারে। ধরেন এক দাগ মাছ আছে, 2000-3000 টাকা ডাক দিয়ে তারা লয়ে যেতে পারে। কিন্তু একটা মাছ যদি আধা কেজি 1 কেজি মাছ এত আর কেনার পাইকার আছে, খুচরো পাইকারি আছে, ওইগুলো কিনে নেবে। আর একজনের মন চাইছে 2000-3000 টাকা, সে ডাকে কোনো কিনে নিতে পারে। নিয়মে এইটাই, যেভাবে পাইকারেরা সুবিধা পায় এভাবে যারা কিনতে আসে বাইরে থেকে, তারা অফিসার আসে, এই টাকা আমার পছন্দ হয়েছে, এর দাম করে লই যায়। আসলে না, এগুলো হইলে কি, এটা বাজার, উন্মুক্ত বাজার, সাথে সাথে মানুষ, হাজার হাজার মানুষ আসে যায়, এর মধ্যে সবই তো সমান না। হ্যাঁ, সবাই কেনা করে, তাদেরকে যে আমি সভাপতি হিসাবে ছাঁটাই করবো বা অমুক করবো না, তাহলে তারা বলে এটা সিন্ডিকেট হয়ে যায়। উন্মুক্ত বাজার, সে আবেদন করতে পারে, আইয়া বাড়িতে আইয়া তানিমুনি করে চলে যায়, অমুক করে, কিন্তু তাদের লাভ পাই না, নাম হয়ে যায় আমাদের ব্যবসায়ীদের নাম হয়ে যায়। আসলে তারা ব্যবসায়ী না। এই মৌসুমে ইলিশ উৎসব হবে, ইলিশ উৎসবকে ঘিরে নিরাপত্তা কেমন থাকবে বাজারে, আপনারা কতটুকু সচেতন থাকতে পারবেন? ইনশাআল্লাহ নিরাপত্তা খুব সুন্দর থাকবে, যা বিগত দিনে গেছে তার থেকেও আমরা ভালো দেওয়ার চেষ্টা করবো।